আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আজ আমি এসেছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জেলা, যেখানে আমরা এখনও ছোট্ট কিশোর হয়ে থাকি, কিন্তু এখানে আছে অনেক সুন্দর সুন্দর স্থাপনা। আজ এসেছি কিশোরগঞ্জ জেলার মধ্যেই জঙ্গলবাড়ি, যেখানে ইশাকা জমিদারের বাসভবন। তো এখানে এসে আমি পেয়ে গেছি আমাদের সাথে গান করে সংগঠনের মেয়ে সমতুল্য, আমার মেয়ের মতো, আমাদের সুহানা কিবরিয়াকে। তো সুহানা কিবরিয়া, বলো তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। তো আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার জঙ্গলবাড়ি ইশাকা দুর্গে এসেছি সবাই মিলে পিকনিক প্রোগ্রামে। তো এখানে আসার পর আমিও পেয়ে গেছি আমার আন্টিকে। আন্টি অনেক ভালো গান করেন এবং অনেক ভালো মনের মানুষও। তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি, প্লাস ঘুরছি। পাশে পেয়ে গেছে আরেকজনকে, তিনি লুকোচুরি খেলছেন, কিন্তু আমরা খুঁজে বের করে ফেলেছি। রতন ভাই, ইনি হচ্ছেন আমাদের সাদিকুর রহমান রতন ভাই। রতন ভাই কিছু বলবে? হ্যাঁ অবশ্যই। রতন ভাই, আমরা তো এসেছি জঙ্গলবাড়িতে, কিছু কথা বলেন। জঙ্গলবাড়িতে এসেছি, জঙ্গলবাড়ি আইসা আমাদের জঙ্গলের সুন্দরীরা পাইয়া গেছি। হ্যাঁ, তো জঙ্গলবাড়ির যে বীর ইশাকার বাড়ি, এটা আপনারা জানেন, এবং এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের সমমনা মানুষগুলি আমরা খুব বোরিং করছিলাম, মানে খুব। ইয়েস। হ্যাঁ, এই জন্য একটু সাক্ষাৎ হইলো সবার সাথে, জায়গা ছিল না যাওয়ার। তো এখানে এসে গান টান গাইলাম, আনন্দ করলাম, ভালো লাগলো। আবারও দেখা হবে। এবং বিশেষ করে হোসনা আফা আর এই যে আমাদের সুহানা শিল্পী, এদেরকে পেয়ে আরও বেশি ভালো লাগতেছে। আজকে আমার ছেলে এবং আমার স্ত্রীও আসছে, আমার সমমনা মানুষগুলো আসছে, তারাই থেকে সবাইকে শুভেচ্ছা। আর রতন ভাই, আপনাকে একটা কথা বলি, আমাকে কেমন দেখাচ্ছে বলেন তো? আর দারুণ লাগতেছে। তাই আমি বোঝা যায় যে বীরঙ্গনা শৌখিন আছে না, জি, এই বীরঙ্গনা শৌখিনার মতো লাগতেছে। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা পেয়ে গেছি আমাদের কিশোরগঞ্জের বীরঙ্গনা শৌখিনা তো এখানে যুদ্ধ করছিল। হ্যাঁ, আমরা পেয়ে গেছি আমাদের কিশোরগঞ্জের গর্ব, যিনি ওনার তারাল বিচিত্রা টিভি এবং একজন মানবিক মানুষ, যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। তো এরকম একটি মানুষ, মানবিক মানুষ, আমাদের সাদিকুর রহমান রতন ভাই। তো ভাই সবার সাথে মিশে, কিন্তু ভাইয়ের অত্যন্ত বড় একটি গুণ হলো উনি একজন মানবিক মানুষ। ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে। আপনি ভালো থাকেন আপনার সন্তান স্ত্রী নিয়ে, পরিবার নিয়ে। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আমাকে আপনি বলেছেন বীরঙ্গনার মতো লাগছে, আসলে আমি হ্যাঁ সকিনা, আসলে আমার অনেক সাহস। তো বীরঙ্গনা সকিনারও অনেক সাহস ছিল, উনি যুদ্ধ করেছিলেন। তো এখন যদি দেশে কোনো সমস্যা এরকম হয়, প্রবলেম হয়, আপনি আমাকে ওই জায়গায় পেতে পারেন। ধন্যবাদ। কারণ আমি অন্যায় কখনো সহ্য করতে পারি আপনি না। সাহসী, এটা জানি। আমি কখনো অন্যায় সহ্য করতে পারি না, যেখানে অন্যায় হবে সেখানে আমি যাব। ধন্যবাদ। এখানে বীরঙ্গনা সকিনা বা অন্য কোনো, মানে যেটা হোক, যেখানে বীরঙ্গনা সকিনার মতো আমাকে দেখা যাচ্ছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। কিন্তু দেশে যদি এরকম কোনো পরিস্থিতি হয়, তাহলে আমাকে আপনি ওই জায়গায় পাবেন, সকিনার জায়গাতে আপনি আমাকে পাবেন। তো ধন্যবাদ সবাইকে। সোহানাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সোহানাকে পেয়ে গেলাম ওর বাড়ি এখানে। রতন ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপুরা কোথা থেকে এসেছেন? ও আচ্ছা আচ্ছা, আপুরা এসেছেন নিকটি থেকে। বলুন তো, কেমন আছেন আপু? আপনার নাম কি? মিনা রানী কুরি। আপনি? ওনার মেয়ে। তো আমরা পেয়ে গেছি আমাদের দিদি আর দিদির মেয়েকে। হাই দাও, হ্যাঁ হাই দাও, ধন্যবাদ। হ্যাঁ, আর আমার ফেসবুক পেজের নাম হলো হুসনেরা মুমতাজ। আপনি চাইলে আমার ফেসবুক পেজটা আপনার, মানে ইংলিশে লেখা আছে হুসনেরা মুমতাজ, চার্জ দিলে চলে আসবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন।